আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেটা মহান আল্লাহ তাআলা একমাত্র দয়া অনুগ্রহ। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই আমরা এখানে আসতে পারছি। তাই অন্তরের অন্তঃস্থল থেকে মন উজাড় করে দিল থেকে মহান আল্লাহ তাআলার একটা শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, আমরা এই যে পৃথিবী বা গ্রহ নক্ষত্র, বায়ুমণ্ডল, পৃথিবীর যে নিজাম, যে ব্যবস্থা, সে গোটা ব্যবস্থাটাকে সৃষ্টি করা হয়েছে একমাত্র শেষ নবী, অর্থাৎ আমাদের নবী, বিশ্ব নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তাই শতকোটি নবীকে সালাম পেশ করছি সেই নবীর রওজায় আসলে। এই উপস্থিতি, আমরা অত্যন্ত ভাগ্যবান। আজকে আমরা দেখতে পেরেছি এই কিছু ঘন্টা পূর্বে, মাত্র 10 মিনিটে একটা ভূমিকম্প দিয়েছে। যে ভূমিকম্পে উপত্যকা সহ উত্তর পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের প্রায় 5.7 রিক্টার স্কেলে পশ্চিমবঙ্গ দিয়েছে, এবং আসাম সহ ত্রিপুরা বা উত্তর পূর্ব ভারতে 4.7 রিক্টার স্কেলে মাত্রা ভূমিকম্প দিয়েছে। অন্যান্য বিভিন্ন দেশে 5.7 ছিল, আর অন্যান্য দেশে তার মাত্রা আরো বেশি ছিল। তো এই ভূমিকম্পে নিশ্চয় অনেক মানুষের ক্ষতিসাধন হয়েছে, বা ভূমিকম্প যেটা জমিনের কম্পন, সেই কম্পনের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে একটা সতর্ক বার্তা দেয় যে তোমরা যতই আধুনিক বিজ্ঞানের উন্নতি শিখে পৌঁছে যাও না কেন, এই পৃথিবীর যে মূল ক্ষমতা, এই পৃথিবীর যার হাতের মুঠোয় রয়েছে, মূল সত্তা মহান আল্লাহ তাআলা। নিশ্চয় এর পেছনে কোন না কোনো একটা শক্তি কাজ করছে। আজ আধুনিক বিজ্ঞান যত শক্তিশালী হোক না কেন, বিজ্ঞান একসময় সেটা স্বীকার করে নেয় যে না, এই বায়ুমণ্ডলের পিছনে, এই পৃথিবীর ওরা গ্রহ নক্ষত্রের পিছনে কোন না কোনো কিছু আছে। আজ থেকে কয়েক শত বছর পূর্বে বিজ্ঞান অনেক কিছু বলতে, যা পুরাণের সঙ্গে সাদৃশ্য মিলত না। কিন্তু বর্তমান সময়ে বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান আগের আবিষ্কারগুলো ভুল প্রমাণিত হয়েছে। যেমন আগে বলা হতো চাঁদের নিজস্ব আলো, কিন্তু আজ বিজ্ঞান উন্নত হয়েছে, যার ফলে আমরা বুঝতে পারলাম যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সেটা তার প্রতিফলিত আলো, তারপরে আলো। তো কোরআন সেটা 1000 বছর পূর্বেই বলে দিয়েছে যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই। এরকম অনেক জিনিস প্রমাণিত হয়ে গেছে। প্রায় 80% পৃথিবীর বিশ্ব ব্যবস্থায় যেগুলো বর্তমান চলতে আমাদেরকে বিশ্ব ব্যবস্থায় যেগুলো প্রয়োজন, এর 80% প্রমাণিত হয়ে গিয়েছে যে কোরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র আসমানি গ্রন্থ, যেটা কোন শুরুতেই আল্লাহ তাআলা বলেছিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা একটু সন্দেহ নেই। তো সেই হিসেবে আমরা অত্যন্ত ভাগ্যবান। সেই আমাদের যে জীবন ব্যবস্থা, জীবন বিজ্ঞান, আমাদের জীবন ব্যবস্থার যে গ্রন্থ, যে সংবিধান, আমরা সেটা পেয়েছি চূড়ান্ত গ্রন্থ, যেটা শেষ নেই। সেটা এই দিন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান থাকবে, যতদিন পৃথিবী বিদ্যমান থাকবে। এই দিন চূড়ান্ত যাবে, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো ভূমিকম্প সম্পর্কিত কোরআনে একটা সূরা রয়েছে, সূরা জিনসাল। এই সূরাতে আমরা এই পৃথিবী ধ্বংসের ব্যাপারে বা ভূকম্পের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে। যাই কারণে সেদিকে যেমন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো, আমরা এর পূর্বে বর্তমানে যে পৃথিবীতে আমরা বাস করছি, এর পূর্বে আমাদের কিছু জীবন ছিল। যেমন মায়ের পেটে আমরা কয়েক মাস আমরা থেকেছি, এর পূর্বে আমরা জীবন জগতে ছিলাম। বর্তমানে আমরা পৃথিবীর পূর্ণকালে, অর্থাৎ পূর্ণ জগতে আছি। আগামী দিনে আমরা কবর জগতে যাব, এরপরে আমরা ময়দান মাহশরে উঠবো, এবং একটা আখিরাতের জীবন হবে, সেটা অনন্তকালের জীবন। সেই অনন্তকালের জীবনের কোনো সমাপ্তি নেই ভাই। আজকের পৃথিবীতে আমরা যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যত হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, দ্বন্দ্ব থাকুক না কেন, একটা সমাপ্তি একদিন আছে। আপনার আমার মৃত্যু হবে, এক সমাপ্তি হয়ে যাবে। আপনারা দেখতে পান যে দুনিয়ার বা পৃথিবীর ব্যবস্থার যে শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থার জন্য মানুষদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, বিভিন্ন অপরাধীদেরকে অনেককে ফাঁসির আদেশ দেওয়া হয়, কিন্তু সেটা কার্যকর করা সম্ভব হয় না বিভিন্ন অজুহাতে। তো এক সময় সে মরে যায়। সে যখন মরে যায়, তার চেষ্টা পূরণ হয়ে যায়, বন্ধ, তার যে ইতিহাস পর্যায়ে সেটা সমাপ্তি। তো আমাদের পৃথিবীতে যত বড় সমস্যা হোক না কেন, সেটার একটা না একটা সমাপ্তি আছে। কিন্তু আখিরাতের একটা জীবন হবে, পরকালের একটা জীবন হবে, যে জীবনের কোনো সমাপ্তি নেই, সেটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে।
যারা জাহান্নামে চলে যাবে তারা অনন্তকাল পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে, যারা জান্নাতে চলে যাবে তারা অনন্তকাল পর্যন্ত জান্নাতের পরিচর্যা বা জান্নাতের যে নিয়ামত সমূহ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, অনুভূতি দিয়ে কল্পনা করতে পারবো না এবং কাউকে বুঝাতে পারবো না, কিন্তু জান্নাতের নিয়ামত হচ্ছে। তো এই অনন্তকালের জীবনে যদি আমরা কিছু সুশান্তি বা মহান আল্লাহর দয়া মাতৃরার করুণা পেতে হয় তাহলে আমাদেরকে কিছু না কিছু করতে হবে। আজ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনাদের ছেলেমেয়েরা অনেক স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ছে, তো ওদেরকে পরীক্ষা দিতে হয়। একটা ফাইনাল পরীক্ষা বা চূড়ান্ত পরীক্ষা থাকে প্রতি বছর, এবং যারা এই মেট্রিকে যায় বা মাধ্যমিকে 10 বছর পরে তারা মাধ্যমিক পদ্ধতি দিয়ে পেয়েছে, মাধ্যমিক একটা চূড়ান্ত পরীক্ষা থাকে। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক এরপরে যদি সে এমবিবিএস যায়, এমবিবিএস বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে। সেই পরীক্ষাগুলো দিতে গিয়ে তাদেরকে দিন রাত মাথার কাম খায় ফেলতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে সেই পরীক্ষাটাকে বলতে হয়। এরপর তার পরীক্ষায় মার্কের উপর তার লিখার উপর নির্ভর করবে ফলাফল। তখন দুনিয়া আমাদের একটা পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষা কেন্দ্রে আপনি আমি সবাই অবতীর্ণ হয়েছি। আমরা যাই করবো না কেন যেমন কাকিরের যুগের জিনিসটা আমাদের খাতে রয়েছেন, ওনারা বিরুদ্ধ করছেন যে আমাদের সেটা দেওয়া হবে। আল্লাহ কাউকে যার পরিমাণ সেই পরিমাণ তার কাছে জরুরি করবেন না, আমি আপনি যতটুকু কামিয়ে করেছি ততটুকুই পাবো। তবে শেষ পর্যন্ত আমরা আশা রাখি যে আল্লাহ আমাদেরকে দয়া মায়া অবলম্বন করে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহর দয়া এবং মায়া ছাড়া, আল্লাহর মাফি ছাড়া আমাদের কারো এই মাফি পাওয়া বা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের আকায় আমাদের কাজদের মধ্যে সরকার আলম আমাদের নেতা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যিনি বাবা হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, সমাজ সংস্কার হিসাবে শ্রেষ্ঠ এবং গ্রন্থগুলি রাষ্ট্রনায়ক পর্যন্ত যিনি শ্রেষ্ঠ ছিলেন সর্বকালের, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আশাবাদী এবং আমরা আশার প্রত্যাশা ব্যক্ত করি যে তার সুপারিশ আমরা পাবো। তার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমাদেরকে যদি মহান আল্লাহ তাআলা জায়গা পরিমাণ যদি বিশ্বাস করেন, আমরা কেউ কখনো চুকে যেতে পারবো না। কারণ আপনারা জানেন মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল বলতে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছিলেন যে ভুল করে সে মানুষ, আর যে ভুলের উপর দ্রুত থাকে সে শয়তান। অর্থাৎ যে ভুল করে ক্ষমা না চায়, তার ভুলটা স্বীকার না করে, সে ভুলের উপর অনুতপ্ত না হয়, একই মানে সেই শয়তানের আলামত বা শয়তানের কাছের মধ্যে থাকে। আর যে ভুল করে ক্ষমা চায় সে মুমিন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার চান আমরা যেন মাপ চাই। পৃথিবীতে আপনি যতটা জায়গায় যান না কেন, বারবার গেলে মানুষ বিরক্ত হয়। আপনি যদি একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এক জায়গায় যান, সে বিরক্ত হবে। আর আল্লাহ দরবারে যদি আপনি না আসেন, আল্লাহ আপনার উপর রাগ করেন। দৈনিক 5 ওয়াক্ত আমাদেরকে আল্লাহ তাআলা আমন্ত্রণ করেন। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে, কল্যাণের দিকে। কিন্তু আমরা আসতে চাই, আমাদের কানে ভর খোলা, কারো কানে পাখি খোলা থাকে, আমরা হয়তো মুয়াজ্জিনের সেই ডাকগুলো শুনি না। অনেক সময় বর্তমানে কিছু শীতও পড়ে গেছে, শীত পড়তেই ফজর এশার নামাজের এই মুক্তবির সংখ্যা অনেক কমে গেছে। তো চেষ্টা করবেন আমরা যারা যাচ্ছি, যাদের এখানে আজান যাবে, আমরা সবাই মসজিদের জামাতের সহিত নামাজ পড়বো। নবীজি একদিন বলেছিলেন যে যদি শিশু ও মহিলা না থাকতো তাহলে আমি দৌড়গুলো আগুন জানিয়ে তুলে দিতাম, এবং যারা ঘরে নামাজ পড়ে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরে নামাজ না পড়লে ভালো উত্তম। যথাসম্ভব চেষ্টা করবেন মসজিদে এসে নামাজ পড়ার, যদি জামাত না পান। আর যদি জামাত শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি শরীর হন বা অংশ নেন, তাহলে জামাতের পরিপূর্ণ সাফ হয়ে যাবে। আর কিছুদিন আগে যেমন আমরা নামাজের সময় তাড়াহুড়া করি, এর নামাজটা তাড়াহুড়ার জায়গা না। আমরা অনেক সময় মসজিদে আসলে খুব তাড়াহুড়া করে ধরে যাওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যখন বাজারে যেতেন তারা কাজ শেষ করে আসতেন, আর যখন মসজিদে যেতেন কখন আসবেন কোনো কিছু বলা যেত না। তো সেই হিসেবে মসজিদে যারাই আসবেন একটু তাড়াহুড়াটা কম করবেন, নামাজের সময়ের প্রতি বা একটু চিন্তা তেলাওয়াতের প্রতি একটু ধীরে শান্ত হওয়ার চেষ্টা করবেন। আমাদের মসজিদটা গ্রামের দিকে, গ্রামীণ এলাকার মসজিদ যেহেতু বাজার সংলগ্ন হয়, কোনো স্কুল করে যে মসজিদে নেই বা এটা বাইরে মানুষের যাতায়াত বা কোনো রেল স্টেশন এয়ারপোর্ট বা এরকম কিছু নেই, তাই আমরা বেশ তাড়াহুড়া করি না। এবং বাজার সংলগ্ন হলে ব্যবসায়ীদের অনেক সময়ের মূল্য থাকে, এয়ারপোর্ট বা বিমানবন্দর সংলগ্ন থাকলে মানুষের অনেক সময়
ফ্লাইট বা রেলওয়ে টিকিটের সম্ভাবনা থাকে, সেরকম জায়গায় মানুষকে একটু শখ বা একটু সংক্ষিপ্ত করার পরামর্শ রয়েছে। আমাদের এখানে যেহেতু এরকম কোনো সমস্যা নেই, তাই আমরা অনেক সময় কিছু মাদুর বা কিছু রোগাক্রান্ত মুরব্বী মানুষদেরকে ডাকতে অনেক সময় আমাদের উপস্থিত দায়িত্বে লম্বা হয়ে যায়। তো অনেক যুবক দায়িত্বে হয়তো বিরক্ত হয়। তো সেটা আমরা যিনি সামনে থাকেন, আমি নিজেকে ইমাম বলি না, সেই যোগ্যতা আমার কাছে নেই। আমি আপনাদের মতো একজন যুক্ত মানুষ, এই আপনাদের মতোই কারো ছোট ভাই, কারো ছোট ছেলের সমতুল্য। তো আমরা চেষ্টা করি যে সবার যাতে ইনটেল হয়। আজকে আমাদের কিন্তু কিছু মানুষ স্বাস্থ্যগত রোগী আছে, তাকে যদি আমি সত্যি যদি আবার আমার বাসায় যদি স্মৃতি তিনবার প্রশ্ন করে নিতে যাই, তিনি কিন্তু একবারই করতে পারবেন না। তোমাদের যাতে মিনিমাম একবার অন্তত পক্ষে স্পষ্ট হয়, আর যুবক ভাই যারা আছেন তাদের যাতে চিন্তা হয়, এই উভয়ের বৃদ্ধ এবং যুবক উভয়ের বিষয়টা আমরা মাথায় রেখে নিয়ে আমরা সেই বিকশিতটা জানতে চেষ্টা করি। যদি দুজন আমাকে ধরতে অনেক সময় লম্বা হয়ে যায়, সেই হিসেবে বিষয়টি স্পষ্ট করলাম। দ্বিতীয় চিন্তা হচ্ছে সোবাহী মুক্তর বিষয়। কিন্তু যিনি তালিমের প্রভাব পরিবর্তন হচ্ছে সোবাহী মুক্ত। সোবাহী মুক্ত যারা একটা জাতি, কখনো বিশেষ করে মুসলিম জাতি অগ্রসর হতে পারবে না। আপনার ছেলেকে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অন্যান্য বিজ্ঞানের যে কোনো কিছু জানান, যদি তার মধ্যে সোবাহী মুক্ত শিখতে না থাকে, তাহলে সে প্রকৃত মানুষ হবে। আজকাল দেখতে যারা বড় বড় টাকা, হয়তো বাসাটা শুনতে গেলে খারাপ লাগবে, কিন্তু যারা বড় বড় ডাকাত যারা, এরা কিন্তু শিক্ষিত, অর্থাৎ কল্পান্ত শিক্ষিত, পৃথিবীত বিদ্যার শিক্ষা শিক্ষিত। এটা কোনো একটি সাংঘিক পৃথিবীটাকে আত্মসাৎ করে দেবে। তার মধ্যে যদি সে ধর্মীয় মৌলিক বা নৈতিক মানবিক চারিত্রিক শিক্ষাটা থাকতো, তাহলে সে এরকম মাত্র একটা বিদা করত। তো সেই হিসেবে এই সোবাহী মুক্তের ক্ষেত্রে প্রায় আমার 1.5 মাস, মোটামুটি 1.5 মাসের সময় হয়ে গিয়েছে। প্রথমে আপনাদের অনেক সেবা পেয়েছি, আমি অনেক মনোযোগ করে সমস্যার দেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে সেই আপনাদের সেবাটা কমে যাচ্ছে। তাই আবার আমি রিমাইন্ডার হিসেবে বলছি, সোবাহী মুক্তের দেওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করবেন। যেহেতু সময়টা আমাদের একটু কদর নামাজের 5টা 10 মিনিটে, কদর নামাজ শেষ হতে হতে হয়ে যাবে 5টা 30 মিনিট, আর মসজিদের টাইম 6টা। তো 6টা একটু বিরত হয়ে যায়, তবু তুমি চেষ্টা করবেন 6টা থেকে 6টা 15 মিনিটের ভিতরে দিয়ে দেওয়া। আমরা গতকাল থেকে একটা রুটিন আমরা একটু পরিচালনা করেছি। মধ্যে কয়েকদিন আমি ছাত্রদের অপেক্ষা করার জন্য কিছু কমপ্লেন এসেছে যে আমি মসজিদে আগের মতো সময় নিই না, অর্থাৎ মক্তবের কথা। তখন গতকাল থেকে 6টায় আমি বসে যাই, এবং ইনশাল্লাহ আগামী যতদিন থাকবো ততদিন 6টায় বসে যাবো। 6টা থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সূরা থাকবে, 6টা 15 মিনিট থেকে 6:30 অর্থাৎ 6টা 30 মিনিট পর্যন্ত জামানি সবক সংগ্রহ বা সবক দোয়া থাকবে। 6টা 30 থেকে 6টা 45 মিনিট পর্যন্ত কাজার সবক দোয়া থাকবে। 6টা 45 থেকে 7টা পর্যন্ত সিফারা আলিফলাম তাদের সবক দোয়া থাকবে। 7টা থেকে 7টা 30 সেখানে আধা ঘন্টা কি আমাদের কোরআন শরীফের চাপ দেবেন, তাদের সবক সংগ্রহ করা হবে। এবং 7টা 30 থেকে 8টা পর্যন্ত কিছু বিবিধ মাসলা মাসাইল যেগুলো থাকে সেগুলো দেওয়া হবে। আর বিশেষ করে শহীদ বিদ্যার্থী স্কুল বন্ধু, এই 2টা দিন আপনারা কোনোদিন আপনাদেরকে অনুরোধ করছে, 2টা দিন কোনোভাবে ছাত্রদেরকে বন্ধ রাখবেন না। আমি সেদিন তাদেরকে বলেছিলাম যে যদি হসপিটাল তাকে হসপিটালের বেডটা নিয়ে আসবে, যদি বাড়িতে সত্যি সেই বেমার আসার পরে যদি বেমার হবে না, তো সেই হাতটা অর্থাৎ যে শক্তিতে রুখটা বা শক্তি এখন মিলিয়ে আনবে। মানে শরীরটাকে আপনারা গুরুত্ব দিন। তো শরীরটার আমরা গুরুত্বটা দিবা আপনার, তাইলে আমি অগ্রসর হতে পারবো। এবং শরীরটার স্কুল বলতে আমি একটু সময় দেখবেন, বিভিন্ন মাসলা মাসাইল আছে। আপনারা অনেক ছাত্র মোহাম্মদ আমার একজন বলছেন বুঝে না, তো মানে যে মৌলিক কিছু মাসলা মাসাইল তাদের এখন তো অজানা। খাতার পরীক্ষা দিয়েছিলাম আমি 1 মাস আগে, এবং রিপ্লেট অর্থাৎ ফলাফল কেন্দ্রে গেছে আপনাকে যাইতেছিল সাইডে দেখবা। তো সেই হিসাবে শনিবারে আমি তাদেরকে যে বুনিয়াদী বিধি শিক্ষা, যেটা অর্থাৎ ইসলামের বুনিয়াদ যেগুলা, ভিত্তি যেগুলা, সেইগুলো নিয়ে কিছু দেওয়ার চেষ্টা করবো। এবং রবিবারে তারা পর বা জোলানি যেটা আমরা বলা চাইবো, জোলানি গুলো প্রত্যেককে নামাজ কিরকম করো, জানাজা কিরকম করো, মোটা বছর কিরকম করো, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। কারণ আমরা কিন্তু এরকম করে রাখতে লাগবো। আমার এই গ্রামের একজন বড় মানুষ, বৃত্তশালী মানুষ আমার দৃষ্টিতে যেরকম একজন রিক্সা চালক আমার দৃষ্টিতে সেরকম। সবার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি, সবার প্রতি আমার সমান, কারো প্রতি কম বেশি নাই। ছাত্রের মধ্যে যারা বেশি আর যারা বেশি নিচ্ছে তাদের প্রতি একটু সহনশীলতা বা একটু লক্ষ্য বেশি থাকে। কিন্তু আমাদের চেষ্টা করবো যেটাই পায় না তারাও আগে নেওয়া, যেটাই পায় তারাও তার গতিতে চালিয়ে নেওয়া।